নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কলেজ রাজনীতির দাপুটে নেতা হিসেবে সজল ঘোষের পরিচিতি কম নেই বরানগরেও, আর সেই পরিচিতি কাজে লাগিয়েই বরানগরে দলের নড়বড়ে সংগঠন নিয়েও প্রবল লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ। ছাত্রনেতা থেকে আজ তিনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং বরানগরে দল ভরসা রেখেছে তার উপরেই। তাই তিনি যাকে বলে মাটি কামড়ে প্রচারে মন দিয়েছেন বরানগরের অলিতে গলিতে, এবং কায়দাটাও অভিনব। গাড়িতে করে বা মিছিল করে নয়, কর্মী সমর্থকদের সাথে হ্যান্ড মাইক নিয়ে নিজের কথা পৌঁছে দিচ্ছেন বাড়িতে বাড়িতে। তিনি ভালো করেই জানেন তার তাপস কাকার ছেড়ে যাওয়া আসনটি দখল নেওয়া বিজেপির পক্ষে মোটেই সহজ নয়, কারণ তার তাপস কাকার হাতেই বরানগরে তৈরি হয়েছে তৃণমূলের শক্তিশালী সংগঠন, যদিও তাপস কাকা এখন বিজেপিতে। আজ সকাল থেকেই সজল ঘোষের প্রচার চলছিল বরানগর পৌরাঞ্চলের 1 নম্বর ওয়ার্ডে। সেখানে প্রচার চলাকালীন তার সাথে রীতিমতো তর্কে জড়িয়ে পড়েন 1 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্প্রীতি ধর। চলুন দেখি কি হয়েছিল সেই সময়ে। ডবল ডবল চাকরিও হয়নি, শোনেন না, এখনো বাড়িতে জল নেই। চলুন আপনাকে নিয়ে ঘুরি, দিদি। আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান না জল কিনে খেতে হয়েছে না? কেন জল কিনে খাবে? আমি জলের কথা বলেছি। হ্যাঁ, দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি, দিয়েছি এক্ষুনি দেখাচ্ছি। এক সেকেন্ড দাঁড়ান, দিদি দাঁড়ান না। হ্যাঁ, না, বিষয়টিকে মোটেই তর্কাতর্কি বলে মানতে নারাজ প্রার্থী সজল ঘোষ। তিনি হয়তো জানতেনই না যে মহিলার সাথে তিনি কথা বলছিলেন তিনি তৃণমূলের একজন নেতৃস্থানীয়া। আমি তর্ক কিছু করিনি। কেউ আমায় প্রশ্ন করেছেন, কেউ তার বক্তব্য রেখেছেন, আমি আমার পাল্টা বক্তব্য রেখেছি। কেউ তার কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না। উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি, আর যারা শেখায় তারাও ভুয়ো মাল, পুরোটা শেখাতে পারিনি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করব। 38টা কেন 8টাও বলতে পারিনি। ওই দেয়ালে লেখা থাকে মাস্টার স্ট্রোক, এখানে দেখবেন বরানগরে লিখেছে মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক কি? 500 থেকে 1000 এমন মাস্টার স্ট্রোক ভোট পার হয়ে যাবে। চাকরিটা যদি মাস্টার স্ট্রোক করতে বুঝতাম, সেটা দেয়নি। আমার সঙ্গে কারো তর্ক বিতর্ক হওয়ার কোনো অবকাশই নেই। আপনিও তো ঘুরছেন আমার সাথে, কিন্তু আমাকে যদি কোনো ভোটার প্রশ্ন করে, এখানেও এক ভোটার প্রশ্ন করলেন, আপনাকে আমি ডেকে বললাম করুন, তো আমাকে কেউ প্রশ্ন করবে আমি পালিয়ে যাবো? এটা তো হতে পারে না। প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। বলছেন সন্দেশখালি মিথ্যে ঘটনা, যা ওদের নেত্রীর মুখের ভাষা তাই ওরা বলছে। বাংলার মানুষ বুঝছে কোনটা আসল কোনটা নকল। আর যে মহিলার সাথে তর্কে জড়িয়েছিলেন সজল ঘোষ, সেই 1 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্প্রীতি ধর কি জানালেন সেটাও শুনবো। সজল ঘোষ বরানগরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, ঠিক আছে, উনি বাড়ি বাড়ি যাবেন, সেটা ওনার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এসেই প্রথমে যেটা আমাকে প্রশ্ন করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, তৃণমূল ঠিকঠাক ক্যান্ডিডেট দেয়নি, প্রার্থী দেয়নি, আপনি বিজেপিকে ভোট দেবেন। তো আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি কেন বিজেপিকে ভোট দেব, সেটা আমার প্রশ্নের উত্তরে উনি বলতে পারেননি। আর আমি নিজস্ব মতামত থেকে আমি বলেছিলাম যে কারণে আমি দিদিকে ভোট দেব, আমার এ মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা ঢুকেছে। কিছুদিন আগে আমার মেয়ে সবুজ সাথীর সাইকেল পেয়েছে, কিছুদিন আগে কন্যাশ্রীর টাকা পেয়েছেন। এমনকি সজল ঘোষ যে রাস্তা দিয়ে হেঁটে প্রচার করছেন,
ওটাও আমার দিদিমণির করা। এবং আমাদের এলাকায় যত উন্নয়ন হয়েছে এই 13 বছরের, সবই তৃণমূল কংগ্রেস আসার পরে। তাহলে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমি তাহলে কাকে দাঁড়িয়ে মানে ভোটটা দেব। এবং উনি সন্দেশখালীর ঘটনাও তুলে ধরেছেন, কিন্তু সন্দেশখালীর ঘটনা সারা বিশ্বের মানুষ জানে যে ওটা একটা সাজানো ঘটনা ছিল, তার প্রমাণও আমরা পেয়েছি। এবং কয়েকটা বিজেপির কেনা যে চ্যানেলগুলো রয়েছে তারা সেগুলোকে প্রচার করেছে। তো সব মিলিয়ে এই কারণে উনি একটু উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু আমরা উত্তেজিত হই না। ওনার এখানে গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোট প্রচার করার, উনি ওনাকে করার জন্য সাহায্য করেন। হ্যাঁ, একটু তর্কাতর্কিতে উনি জড়িয়ে পড়েছিলেন, উনি বারবার আমাকে প্রেশার করছিলেন যে বিজেপিতে ভোটটা দেওয়ার কথা। সব মিলিয়ে যেটা ঘটেছে সেটা যে সংসদীয় রাজনীতির পক্ষে খুব খারাপ ঘটনা তেমনটা কিন্তু বলা চলে না। প্রার্থী যেমন প্রচার করার অধিকার আছে, মানুষেরও অধিকার আছে প্রার্থীকে পাল্টা প্রশ্ন করবার, যদিও এখানে প্রশ্নকারী অবশ্য কোনো সাধারণ ভোটার ছিলেন না। বরানগর থেকে রাজাদের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।